হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকের বিকেলে আমরা সব বন্ধুরা মিলে একটু ঘুরতে বের হলাম, কিন্তু হাঁটতে হাঁটতে রাস্তার পাশে হঠাৎ কিছু লেবু দেখে আমার এক বন্ধু আর লোক সামলাতে পারলো না। সে সাথে সাথে লেবুগুলো পাড়া শুরু করে দিল, আর মাঝখানে একটি বড় পুকুর থাকার কারণে সেই লেবুগুলো পেরে আমাদের দিকে এরকম ভাবে ছুঁড়ে মারছিল যে মনে হয় বুঝি আকাশ থেকে লেবু পড়ছে। যাই হোক, লেবুগুলো নিয়ে আমরা সোজা চলে আসলাম আমাদের বাজারের পশ্চিম মাথা। এখানে একটি বিশাল বড় মার্কেটের কাজ চলছে, আর আমার তো মনে হয় আমাদের হিজলা থানার ভিতরে এটাই সবচেয়ে বড় মার্কেট হতে যাচ্ছে। তো আমরা সবাই মিলে ওই মার্কেটে ছাদে ওঠার জন্য রওনা হয়ে গেলাম, কারণ ছাদে বসে লেবুগুলো মাখিয়ে খাওয়া হবে। বেশ কিছুক্ষণ হাঁটার পরে অবশেষে আমরা ছাদে এসে পৌঁছালাম। ছাদে আসার পর বিকেলের ভিউটা যে কতটাই সুন্দর লাগছিল তা মুখে বলে বোঝানো যাবে না। আর ছাদে আসার সাথে সাথে আমার এক বন্ধু লেবুগুলো নিয়ে বসে পড়লো এবং সুন্দরভাবে সেলা শুরু করে দিল। অন্যদিকে এত সুন্দর বিকেল আর চারপাশের দৃশ্য দেখে আমার বাকি বন্ধুরা আবার ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। এত সুন্দর জায়গা পেলে কি আর ছবি না তুলে থাকা যায়? আর এইদিকে আমার সেই বন্ধু লেবুগুলো ছিলে কুচি কুচি করে কাটা শুরু করলো। আসলে টক জিনিস দেখলে জিভে জল চলে আসাটাই স্বাভাবিক, তা ছেলে হোক বা মেয়ে। এরপরে সেই লেবুর উপর লবণ আর ঝাল ঝাল মরিচ দিয়ে যখন মাখানো শুরু করলো তখন দেখি জিভে জল চলে আসছিল। মাখানো শেষ করে যখন মুখে দিলাম খেতেই ভীষণ স্বাদ লাগছিল, কিন্তু যেহেতু এটা লেবু, টক জালের পাশাপাশি প্রচুর পরিমাণে তিতেও লাগছিল। তিতার চোটেতে সবার অবস্থা পুরোই খারাপ। তখন সবাই মিলে বুদ্ধি করলো যে এটার ভিতরে মনে হয় একটু আচার দিলে সবচেয়ে ভালো হবে। আর দেরি না করে আমার এক বন্ধু দৌড় দিয়ে গিয়ে বাজার থেকে আচারের প্যাকেট নিয়ে আস। আর যখন আচারের প্যাকেট ঢেলে দিয়ে আবার লেবুগুলো মাখানো হলো, খুব বেশ ভালোই লাগছিল, কিন্তু তিতের ভাবটা তাও পুরোপুরি যায়। তো বন্ধুদের সাথে কাটানোর আজকের এই বিকেলটা আমাদের দারুণ কাটলো। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর আপনারা কখনো এরকম লেবু মাখানো খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।